চলুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আর আমিও দেখি আর আপনারাও দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোজ এইখানে থাকেন, মানুষের সঙ্গে মিট করেন। তিনি দুদিনের জন্য দিল্লি গেছেন আর ওই সময় ওনার বাড়িতে তল্লাশি। এটা দৃষ্টিকটু, এটা লজ্জাজনক। আমরা তদন্তের মেরিটে ঢুকছি না, তদন্তের ইস্যু নিয়ে কথা বলছি না। আপনাদের যদি তদন্তের দরকার হয় তা এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় রোজ ছিলেন, তখন আপনারা এলেন না। যে সময়টা উনি দিল্লিতে, সেই সময়টা মনে হলো যে এই সময়টাই ওনার বাড়িতে গিয়ে এই মহলটা তৈরি করতে হবে। এটা কোনো রুচিসম্মত কাজও হলো না। এই হলো সেই কুণাল ঘোষ, যাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সারদা কাণ্ডে জেল পর্যন্ত খাটিয়েছিল। যে ব্যক্তিটা এই দলটার পিছনে সারা জীবন শুধু খেটেই গেছে, তার বদলে অপমান, লাঞ্ছনা আর গঞ্জনাই পেয়েছে। এই মানুষটা যদি মনে করতো না, তাহলে কিন্তু এও সেই ভালো তৃণমূলের দলে নাম লেখাতে পারতো। এও যদি মনে করতো ঋতব্রত দলে যাবে, দলে গিয়ে একটা ভালো পদ পাবে, সেটা কিন্তু পেতো। কিন্তু সে যায়নি, কারণ তার একটাই ব্যাপার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কর্মী। অর্থাৎ কর্মীরা কখনো দল ত্যাগ করে না। যারা নেতা, যারা নেত্রী, তারাই দল ত্যাগ করে। সত্যি এই মানুষটা যে আর কতবার আমাদের মন জয় করে নেবে। যখনই কোনো বিপদ মমতা ব্যানার্জির উপরে এসে চড়াও হয়, এই একটা মানুষকেই দেখতে পাওয়া যায় প্রতিবাদ করতে। এই মানুষটার আমাদের টিএমসি দলে কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি বলার বাইরে। কারণ কি, এনাকে যতই বলা হয় কম বলা হয়ে যায়। ইনি যদি মনে করতেন যে মমতা ব্যানার্জি ওনার সাথে যে ব্যবহারগুলো করেছে ওইগুলোর কিন্তু ফায়দা তুলতে পারতেন, তিনি ওটা করেননি। তিনি বুঝতে পেরেছেন যে তার ভুল ছিল, তাই আমাদের নেত্রী আমাকে জেল খাটিয়েছিল। অন্যায় করেছিল, তাই অন্যায় সাজা পেয়েছিল। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, কারণ আপনি হচ্ছে আমাদের টিএমসির ঢাল। কারণ কি, আপনি আমাদের দলে আছেন বলেই আমরা এই সাধারণ কর্মীরা সাহস পাই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে থেকে যেতে। আপনি না থাকলে সত্যিই আমাদের মনে এই সাহসটাকেও জোগাতো না। সত্যিই স্যার, আপনি একজন প্রকৃত টিএমসির কর্মী। ধন্যবাদ। এইভাবে স্যার আমাদের নেত্রীর পাশে থাকবেন। একটাই অনুরোধ, যে সকলেই তো ছেড়ে চলে গেল, আপনি না হয় থেকেই গেলেন। আপনি না হয় সেই খারাপ টিএমসির কুণাল ঘোষই থাকলেন।